ইরান যে ১০ দফা প্রস্তাব দিয়েছে সেখানে স্পষ্টভাবেই বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর কো-অপারেশনের মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াতের কথা বলা হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। পশ্চিম এশিয়ার শান্তি ফেরাতে এবার সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আমেরিকা ও ইরান দুপক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি। ২ সপ্তাহের জন্য এই সংঘর্ষ বিরতি আর এই সময়ের জন্য হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে ইরান। আর একই সঙ্গে ১০ দফা প্রস্তাব দিয়েছে ইরান। এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই ১০ দফা দাবি বলছে হরমুজ প্রণালী বর্তমানে খুলে দেওয়া হলেও ইরান যা যা চেয়েছে তাতে কিন্তু আগামী দিনে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার সম্ভাবনা অনেকটাই কম। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অয়েল করিডোরের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে চর্চায় বিশেষজ্ঞরা। সংবাদ সংস্থা এপি ও রয়টার্স বলছে ইরানের সাথে আমেরিকার এই মুহূর্তে যে সংঘর্ষ বিরতি হয়েছে তাতে বলা হয়েছে বর্তমানে হরমুজ দিয়ে যেসব জাহাজ যাবে তারা ইরানের সশস্ত্র বাহিনীর সাথে কো-অপারেশনের মাধ্যমে পার করবে হরমুজ। সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরঘচিও বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে জাহাজগুলোকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। এবারে বলি ইরানের এই ১০ দফা দাবি কি কি। ১ নম্বর, আমেরিকার তরফে ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো হবে না। ২ নম্বর, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। ইরানের পারমাণবিক শক্তি মেনে নিতে হবে। সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তার পরিষদের ইরান বিরোধী সব প্রস্তাব বাতিল। IAEA বোর্ড অব গভর্নেন্স এর ইরান বিরোধী প্রস্তাব বাতিল করতে হবে। ইরানকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ইরান থেকে আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। ইরানের বিরুদ্ধে সমস্ত ধরনের হামলা বন্ধ করা, এগুলো সব করতে হবে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানাচ্ছে ইরান যে ১০ দফা প্রস্তাব দিয়েছে সেখানে স্পষ্টভাবেই বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর কো-অপারেশনের মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াতের কথা বলা হয়েছে। আর এটাই এই মুহূর্তে তেহরানের একটা স্ট্র্যাটেজিক জয়। কারণ এটা যদি কার্যকর হয় তাহলে হরমুজ প্রণালী দিয়ে যে অবাধে যাতায়াত আর কোনো দেশ করতে পারবে না, বদলে একটা নিয়ন্ত্রিত প্রবেশাধিকারের ব্যাপার চলে আসবে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপির প্রতিবেদন বলছে সম্ভাবনা এটা যে হরমুজ দিয়ে যাতায়াত করা জাহাজগুলোর উপর ইরান ও ওমান মিলে মাশুল আরোপ করতেই পারে। কারণ এই প্রস্তাব যদি আমেরিকা মেনে নেয় তাহলে একাধিক বদল আসতে চলেছে হরমুজ প্রণালীর নিয়মে। আর এই বিষয়ে বিশ্লেষকরা বলছেন হরমুজ তাহলে আর আন্তর্জাতিক পথ থাকবে না। যদিও জাতিসংঘের সমুদ্র আইনের কনভেনশন অনুযায়ী যে কোনো বাণিজ্যিক জাহাজকে হরমুজ দিয়ে যাতায়াতের জন্য আলাদা কোনো কর বা অনুমতি লাগে না। উল্লেখ্য, জাতিসংঘের সমুদ্র আইনের কনভেনশন আন্তর্জাতিক আইনের অধীনে আসে। আর সেই কারণে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কায়া কাল্লাস বলেছেন এমন কিছু ঘটবে না। একই সাথে রয়টার্সের প্রতিবেদন বলছে গালফ কো-অপারেশন কাউন্সিলের আধিকারিকরা এই প্রস্তাবে আপত্তি জানিয়েছেন। তারা বলেছেন এই ধরনের পদক্ষেপ সমুদ্রের রীতিনীতি লঙ্ঘন করবে। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।